পবিত্র অভিভাবক, পবিত্র অভিভাবক বাপ মা না থাকলে যেমন একটা সংসার টিকতে পারে না, একটা সংসার ধ্বংস হয়ে যায়, সন্তান সন্ততি গুলি বিপদের সাগরে ভাইসা যায়। আর কোটি কোটি সংসার, 5 কোটি সংসার নিয়ে বাংলাদেশ, কমপক্ষে 5 কোটি সংসার নিয়ে বাংলাদেশ। সেই 5 কোটি সংসার রক্ষা করার জন্য রাষ্ট্র সংসার, যেই ব্যবস্থাপনা, যে শাসন পদ্ধতি, যেই অভিভাবকত্ব, তারা যদি পবিত্র না হয়, তাদের মন মুখ যদি পবিত্র না হয়, এবং তারা যদি খোদার ভয় ভীত না থাকে, খোদার সান্নিধ্য প্রাপ্ত না হয়, তবে কি সম্ভব আল্লাহর রহমত লাভ করা? তবে কি সম্ভব এই জাতিকে, এই পরিবারকে, রাষ্ট্র পরিবারকে রক্ষা করা? কোনোভাবেই সম্ভব নয়। আর বেদিনরা যেই শয়তানের রাস্তা অনুসরণ করে ধনী হয়, মুমিনরা তো সেই পথ দিয়ে পাবে না, কারণ মুমিনদের পথ আলাদা। মুমিনরাও পৃথিবী পাবে, এই দুনিয়া হাসানা, ফিল আখিরাতে হাসানা, নিশ্চয়ই পাবে, কিন্তু মুমিনদের পথটা আলাদা। আজকে সব জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এমনকি আল্লাহর ঘর মসজিদকেও কলুষিত করা হচ্ছে। এখান থেকে আমাদের পরিবর্তন আনতে হবে, পবিত্রতা আনতে হবে। মুখে হাসি, বুকে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন কেবলাগান বলতেন, বাবা আমার মুরিদ হও বা নাই হও, একজন ভালো মানুষ হয়ে। এই জন্য কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আত্মশুদ্ধির প্রয়াস চালানো।